হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 25,000 টাকার ভিতরে Ryzen 5 5600G প্রসেসর দিয়ে একটা গেমিং প্লাস ভিডিও রিডিং পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা সহজেই GTA 5, ফ্রি ফায়ার এই ধরনের গেম আরামেই খেলতে পারবেন। আমি ভিডিওর লাস্টে গেমিং টেস্ট করে দেখিয়ে দেবো, সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তারপরে যারা 1080p ভিডিও রিডিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন এই ধরনের কাজ করবেন তারা স্মুথলি করতে পারবেন। সো চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি আমরা Ryzen 5 5600G। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.9 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.4 GHz। প্রসেসরের ভিতর আপনারা টোটাল 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এইটা 6 কোর বা থ্রেড একটি প্রসেসর। প্রসেসরের ভিতর আপনারা ইন্টিগ্রেটেড ভেগা 7 গ্রাফিক্স পেয়ে যাবেন, যা দিয়ে আপনারা টুকটাক সব ধরনের কাজই করতে পারবেন। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পতাকা আইটিতে এই প্রসেসরটা 12,400 টাকার ভিতরেই পাওয়া যায়। 12,400 টাকার ভিতরে খুব ভালো একটা প্রসেসর। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি Gigabyte A520 MK-V2 মাইক্রোএটিক্স মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 5000, 4000, 3000 এর সকল ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডের ভিতরে আপনারা আপ টু 64 GB র্যাম ইউজ করতে পারবেন। 32 GB করে দুইটা র্যাম স্টিক। বাজেটের ভিতর প্রয়োজনীয় সব পোর্টই পেয়ে যাবেন। বাজেটের ভিতর সব কিছু থাকলেও মাদারবোর্ডটিতে হিটসিং নেই। হিটসিং দিলে এই বাজেটে খুব ভালো একটা মাদারবোর্ড হতো এটা। এই সমস্যাটা বাদে মাদারবোর্ডটা মোটামুটি ভালোই। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটা আপনারা পেরিনিয়াল কম্পিউটারে 6500 টাকার ভিতরেই পেয়ে যাবেন। 6500 টাকার ভিতরে বেস্ট একটা মাদারবোর্ড। এরপর র্যাম হিসেবে নিয়েছি পেট্রিয়ট প্রিমিয়াম 8GB 3200 MHz এর র্যাম। আমরা এই বিল্ডে 8GB র্যাম ইউজ করেছি। সাজেস্ট করব বাজেট আরও 2000 টাকা বাড়িয়ে 16GB র্যাম নিতে। আর বাজেট যদি না থাকে তাহলে সমস্যা নাই, 5600Gর সাথে 16GB র্যাম ইউজ করলে আর কি একটু ভালো পারফরমেন্স পাওয়া যায়। তাই র্যাম স্টিকের প্রাইস পড়েছে 2200 টাকা। র্যাম স্টিকের সাথে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। কম বাজেটের ভিতরে খুব ভালো একটা র্যাম। এরপর এসএসডি হিসাবে নিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল SN350 240GB M.2 NVMe এসএসডি। এসএসডিটির রিড স্পিড হচ্ছে 2400 MBps আর রাইট স্পিড হচ্ছে 900 MBps। কম বাজেটে খুব ভালো একটা এসএসডি। এসএসডিটির সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এসএসডিটার প্রাইস হচ্ছে 2190 টাকা। লাস্ট কম্পোনেন্ট ক্যাসিং হিসেবে নিয়েছি রিভেঞ্জার বুলেট মিড টাওয়ার মাইক্রোএটিক্স গেমিং কেস। ক্যাসিংটার ভিতরে আপনারা 3টা প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন। ক্যাসিংটার ভিতরে আপনারা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন, যা দিয়ে এই পিসিটা চোখ বন্ধ করে চালানো যাবে। কম বাজেটের ভিতরে ক্যাসিংটা খুবই ভালো। ক্যাসিংটার প্রাইস হচ্ছে 2200 টাকা। গাইস, আমাদের পিসি বিল্ড করা শেষ। পিসি টোটাল প্রাইস এসেছে প্রসেসরের প্রাইস 12,400 টাকা, মাদারবোর্ডের প্রাইস 6500 টাকা, র্যাম স্টিকের প্রাইস 2200 টাকা, এসএসডির প্রাইস 2190 টাকা, ক্যাসিংয়ের প্রাইস 2200 টাকা। মোট পিসির প্রাইস এসেছে 25,490 টাকা। আপনারা অফলাইন থেকে বিল্ড করলে এই পিসিটা 25,000 টাকার নিচেই পেয়ে যাবেন। এখন বলি এই পিসিটা কারা কিনবেন। আপনারা যারা GTA 5, ফ্রি ফায়ার, ফোর্জা হরাইজন 5 এই ধরনের গেম খেলবেন তারা এই পিসিটা নিতে পারেন। তারপরে যারা ভিডিও রিডিংয়ের কাজ করবেন তারা এই পিসিটা চোখ বন্ধ করে নিতে পারেন। 1080pর ভিডিও আরামে এডিট করতে পারবেন এবং প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন এইগুলো আরামসেই করতে পারবেন। ওইগুলো নিয়ে এত সমস্যা হবে না। আমি আপনাদের এখন গেমিং টেস্ট করে দেখাই। এইটা অ্যাকুরেট হবে না, কিন্তু আপনারা একটা আন্দাজ করতে পারবেন কেমন FPS পাবেন এই পিসি দিয়ে। সো গাইজ, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। মোটামুটি ভালোই হবে এই পিসিটা। আপনাদের যাদের বাজেট 25,000 টাকা তারা এই পিসিটা চোখ বন্ধ করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।